কে বলবে যে আগের দিন এত বৃষ্টি হয়েছে? সকালে উঠেই দেখি বিভৎস রোদ, আর সাথে কিন্তু প্রচুর গরমও ছিল। তো গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। দিনটা ছিল 21শে মে মঙ্গলবার, আর ঠিক তার আগের দিন কিন্তু এখানে ভোট ছিল। তো যাই হোক, আমরা কিন্তু এই রোদের মধ্যেই বেরিয়ে পড়েছি। আর দেখতে পাচ্ছ আমরা কিন্তু প্রায় স্টেশনে চলে এসেছি। তো কাউন্টারও মোটামুটি ফাঁকাই ছিল, কারণ এই টাইমটাতে না খুব একটা বেশি ভিড় থাকে না। তোমাদের দাদা কিন্তু টিকিট কাটার পর চেক করে নেয় যে ঠিকঠাক দিল। তো আমরা 10টা 40-এ ব্যান্ডেল লোকালটা ধরবো বলে সেই মতনই কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর আমাদের বাড়ি থেকে স্টেশন মোটামুটি হেঁটে 5 মিনিট মতো লাগে। আমরা কিন্তু ব্যান্ডেলেরই একটা জায়গায় যাচ্ছি, চলো যেতে যেতে তোমাদের সাথে সবটা শেয়ার করছি। ট্রেনটাও কিন্তু সেদিন একদম অন টাইমই ছিল। আমি কিন্তু অল টাইম লেডিস কম্পার্টমেন্টে ওঠাটাই প্রেফার করি। আর ট্রেনে তো দেখতেই পাচ্ছ যে খুব একটা বেশি ভিড় নেই, কারণ ওই টাইমটাতে না অফিসের চাপটা থাকে না। আর যেহেতু এটা ব্যান্ডেল লোকাল, তো সেই জন্য ভিড়টা অনেকটাই কম ছিল। তো তোমাদের দাদা কিন্তু সামনের কম্পার্টমেন্টেই ছিল। ব্যান্ডেল স্টেশন বলো আর হাওড়া বা শিয়ালদা স্টেশনই বলো, অল টাইম যেন একই রকমই ভিড়। আর এই ট্রেনটা কিন্তু ম্যাক্সিমাম টাইম 6 নম্বর প্ল্যাটফর্মেই দেয়। যেহেতু অফিস টাইম পার হয়ে গেছিল, তাই একটু মনে হচ্ছে হালকা ছিল প্ল্যাটফর্মটা। আর এই গরমের জন্য কিন্তু মানুষ প্রয়োজন ছাড়া খুব একটা বেশি বেরোচ্ছে না রাস্তাঘাটে। আমরা কিন্তু ব্যান্ডেল স্টেশন থেকে অটো ধরে যাব শরৎ সরণী মোড়ে। আর স্টেশন থেকে অটোটা ঠিক কোথা থেকে ছাড়ে সেটা কিন্তু আমাদের জানা ছিল না। তো আমরা যেখানে যাব সেই দোকানে দাদা কিন্তু আমাদের বলে দিয়েছিল যে তোমরা প্ল্যাটফর্মে বাইরে এসে যেখান থেকে তালডাঙ্গার অটোগুলো ছাড়ে ঠিক সেখানেই যাবে। তো তালডাঙ্গা রুটের অটোগুলো ঠিক কোথা থেকে যায় সেটাও কিন্তু আমাদের জানা ছিল না। সেই জন্যই তোমাদের দাদা কিন্তু জিজ্ঞাসা করছিল যে তালডাঙ্গা রুটের অটোগুলো ঠিক কোথা থেকে ছাড়ে। আর দেখো, অটো স্ট্যান্ডের একদম শেষের দিকে কিন্তু আমরা চলে এসেছি। আর এখান থেকে কিন্তু তালডাঙ্গার অটোগুলো ছাড়ে। অটোতেও কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না, 5 থেকে 7 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে। তোমরা অনেকেই হয়তো ব্যান্ডেলের ইএসআই হসপিটালের নাম শুনেছো। তো ইএসআই হসপিটালটা জাস্ট ক্রস করেই কিন্তু শরৎ সরণী মোড়। তো অটো থেকে নেমে আমরা কিন্তু একটা চায়ের দোকানে গেছিলাম অ্যাড্রেসটা ঠিকঠাক জানার জন্য। আর চায়ের দোকান মানে তো বুঝতেই পারছো, চা তো খেতেই হবে, সে যতই গরম পড়ুক না কেন। আমি কিন্তু চা খুব একটা ভালোবাসি না, আর গরম পড়লে তো একদমই না। এই দিদি ভাইয়ের চা কিন্তু ভীষণই টেস্টি। আমি কিন্তু খাইনি, তোমাদের দাদা ভাইয়েরই মুখে শোনা। আর আগের দিন তো ভোট গেছে, তাই বুঝতেই পারছো ভোটেরই আলোচনা চলছে। আর এখানে দেখো, আমি তোমাদের দাদা ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে চাটা কেমন বানিয়েছে গো। ও কিন্তু বললো দারুণ টেস্ট হয়েছে। আর বলছিলাম যে তাড়াতাড়ি করো, অনেকটাই তো লেট হয়ে গেল এখানে। তো আমরা না অনেকটা এগিয়ে চলে এসেছিলাম, তো সেই জন্য আবার আমাদের ব্যাকে যেতে হয়েছে। আর এখানে একটা বড় ঠাকুরের মন্দির দেখতে পাচ্ছ তোমরা। এই জায়গাটাকে কিন্তু শরৎ সরণী মোড় বলে। তো মন্দিরের পাশ দিয়ে দেখো একটা রাস্তা চলে যাচ্ছে, আর কিছুটা দূর যাওয়ার পরই দেখবে একটা মা কালীর মন্দির। মন্দিরের ঠিক অপোজিটে কিন্তু কানাডা ব্যাংক, আর কানাডা ব্যাংকের ঠিক পাশেই কিন্তু সেই দোকানটা যেই দোকানে আমরা যাচ্ছি। তো হ্যাঁ, আমরা কিন্তু এসে গেছি রত্নশ্রীতি জেমস অ্যান্ড জুয়েলার্সে। তো আর দেরি কিসের, চলো ভিতরে যাওয়া যাক। তো এখানে দেখো অলরেডি কিন্তু তোমাদের দাদা ভাই ভিতরে ঢুকে বসে আছে। আর আমি কিন্তু দাদাকে বলেছিলাম যে দাদা আমাকে কিন্তু একটু ভিডিও করতে দিতে হবে, আর দাদাও কিন্তু কোনো আপত্তি জানায়নি। আর এখানে কিন্তু তোমরা অল সার্টিফাইড জেমস্টোনের ভ্যারাইটি পেয়ে যাবে। দাদা কিন্তু রিটেল হোলসেল দুটোই করে। এখান থেকে কিন্তু তোমরা যে কোনো ধরনের অথেন্টিক স্টোন নিতে পারো একদম চোখ বন্ধ করে। এবার যেটা সবচেয়ে বড় কথা, সেটা হলো সবার সাধ্যের মধ্যেই তোমরা কিন্তু জেমস্টোন এখানে পেয়ে যাবে। যার যেরকম বাজেট, দাদার কাছে কিন্তু সব ধরনেরই জেমস্টোন তোমরা পেয়ে যাবে। আর এখানে তো দেখতেই পেলে যে জুয়েলারি সেকশনও কিন্তু আছে। আর সবচেয়ে বড় কথা, দাদার কাছে তোমরা কিন্তু অফার প্রাইসও পেয়ে যাবে। তো চলো দাদার সাথে একদম সরাসরি কথা বলে নি। তো দাদা যদি কিছু একটু বলো। হাই দিদি, সো আমাদের জেমস্টোনের মেইন বিজনেস, ঠিক আছে, আমরা হুগলি ডিস্ট্রিক্টের হোলসেলার। আচ্ছা, জেমস্টোনের সমস্ত রকম আমরা কিন্তু আইটেম রাখি। আমাদের মেন হোলসেলার আমরা ডিল করি মেন। আচ্ছা, আর আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আছে। আমার থেকে দিদি এখন আরো ভালো বলতে পারবে, যেহেতু দিদিরা হাত দেখিয়ে হ্যাঁ, একদম আমরা এখানে আজকে হাত দেখালাম। একদম পাস্ট প্রেজেন্ট ফিউচার এ টু জেড কিন্তু আমাদের কিন্তু অ্যাস্ট্রোলজার বলে দেয়। আর দ্বিতীয় কথা, জেমস্টোন আপনারা 10 জায়গায় সার্চ করবেন, 10 জায়গায় খুঁজবেন, কিন্তু রত্নশ্রী জেমস এন্ড জুয়েলার্স একটা এমন প্রতিষ্ঠান, রত্ন কিনতে হলে কিন্তু রত্নশ্রী জেমস এন্ড জুয়েলার্স কিন্তু আপনার আসতেই হবে। রত্নস্মৃতি মানে কি? আপনি যে রত্নটা পরে আছেন তার স্মৃতি সারা জীবন থাকবে, তার নামে কিন্তু রত্নস্মৃতি। জেমস্টোনে ডিল করতে হলে আপনাকে একবার না একবার কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতেই হবে। 10টা দোকান 20টা দোকান ঘুরবেন, কিন্তু আমরা যে রেটে দেবো বা আমাদের যে রেটের মধ্যে আপনারা পাথর পাবেন, সেই রেটের মধ্যে কিন্তু আফটার মার্কেট খুচরো আপনারা পাবেন, হোলসেল রেটে কিন্তু পাবেন না। আমাদের কাছে কিন্তু একটা পাথর নিলেও কিন্তু হোলসেল রেটে পাওয়া যায়। আমাদের অ্যাড্রেসটা সবাই জানে, তাও আমরা বলে দিচ্ছি। আমাদের অ্যাড্রেস হচ্ছে শরৎ সরণী মোড়। এটা কোথায়? ব্যান্ডেল স্টেশন থেকে কিন্তু মাত্র 5 মিনিট। শরৎ সরণী মোড়, নিয়ার কানাডা ব্যাংক। আপনার আর আমার শোরুমের নাম তো আপনারা নিশ্চয়ই জানেন, রত্নশ্রী জেমস এন্ড জুয়েলার্স। খুব ইজি প্রসেস, বৃহস্পতিবার বন্ধ, বাদ বাকি অল টাইম খোলা। আমি সবসময় চেষ্টা করি যে আমরা যে পাথরটা ডিল করি একদম 100% অ্যাসিওর দিয়ে কিন্তু কাজ করি, 100%। সবাই যেরকম বলে কি আপনার জেমস্টোনের কাজ না হলে রিটার্নের অপশন আছে, আমাদের কাছে কিন্তু সেরকম অপশন না। আমাদের কাছে 100% কাজ হবে, এতটা অ্যাসিওর দিয়ে কিন্তু আমরা কাজ করার চেষ্টা করি। সো দিদি নিয়ে দিদি উপকার বুঝলে নিশ্চয়ই ফিডব্যাক দেবে, এবং আপনারাও যারা দেখছেন ভিউয়ার্সরা তারাও আসবেন।
আরো বেশি বেশি কালেকশনের মধ্যে দেখতে পাবেন। সব রকম জেমস্টোন নিয়ে কিন্তু আমরা ডিল করি সবকিছু। কন্ট্যাক্ট নাম্বার আছে 9123375635। আমি আমার কার্ড শো করে দিচ্ছি, আমার ভিজিটিং কার্ড। আমি একজন প্রফেশনাল জেমোলজিস্ট, ঠিক আছে? আমি আমার কার্ড শো করে দিচ্ছি, দিদিকে দেখিয়ে দিতে বলবো। এটা হচ্ছে আমার কার্ড। আমি একজন প্রফেশনাল জেমোলজিস্ট, আমি রত্ন নিয়ে ডিল করি, অনলি ফর রত্ন। আর অ্যাস্ট্রোলজিক্যাল যত আইটেম আছে সব রকম কিন্তু আমাদের কাছে পাওয়া যাবে। ঠিক আছে দাদা, চলো তাহলে তোমার সাথে পরে আবার দেখা হচ্ছে। একদম। দেখো এখানে কিন্তু দাদা আমাদেরকে স্টোনের ভ্যারাইটি গুলো বুঝিয়ে দিচ্ছে। যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে দাদার ব্যবহার, যেটা আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। আমাদেরকে তো আগেই বলেছিলাম যে যার যেরকম বাজেট সেই অনুযায়ী কিন্তু তোমরা এখান থেকে স্টোন নিতে পারবে। দাঁড়াও তোমরা কিন্তু আবার ভেবে বসো না যে আমি কোনো প্রমোশন ভিডিও করছি, তোমাদের জন্যই কিন্তু এই ভিডিওটা করা। জানি আমার মতো অনেকেই হয়তো তোমরা এই ধরনের প্রবলেম ফেস করছো। আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। তো আমরা কিন্তু আর ট্রেনের লাইনে যাইনি, একেবারে সোজা ওখান থেকে টোটোতে করে চলে এসেছিলাম বালির মোড়। আর বালির মোড় থেকে অটো ধরে কিন্তু সোজা বাড়ি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং কমেন্টে কিন্তু তোমাদের মতামতটা অবশ্যই জানিও, কারণ তোমাদের একটা কমেন্টই কিন্তু আমার কাছে অনেকটাই দামি। আজকের মতো এইটুকুই।